আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুক পেজে নতুন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে নুরস্তার নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পর 24 সালেও জমা দেওয়ার পরে কেন রিজেক্ট। অ্যাপয়েন্টমেন্ট ডেট নুরস্তার নাম্বার দিয়ে জমা দেওয়ার পর কি এখনও কি রিজেক্ট খাবে? আসলে মূলত নুরস্তা রিজেক্ট খাওয়ার বিভিন্ন কারণ থাকে। কারণ কি রিজেক্ট করে বিভিন্ন ধাপ আছে। যা আপনার নলস্তার নাম্বার ডাজ নট ম্যাচ, আরেকটা আছে কপি নলস্তা, তারপর একটা আছে রিভোক, তারপর আপনার 90 দিনের যে নলস্তা একটা ম্যাচ দেয় যে আপনি 13 নাম্বার দেখায় যে অন্য রাষ্ট্রে চলে যেতে পারেন, ওই নলস্তায় কখনো ভিসা দিতেছে না। আর একটা হলো এক্সপায়ার ডেট। হ্যাঁ, নলস্তা যদি ম্যাচ শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার দিতেছে না, রিজেক্ট করে দিতেছে। তো কথা হলো কি যে রিজেক্ট বিভিন্ন কারণে করে, কিন্তু বর্তমানে যে 24 সালে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিতেছে সেটা হইলো যে আপনি নলস্তার নাম্বার দিয়ে দেয়, কিন্তু কপি নলস্তার জন্য যে ডেটটা পাইতেছে না। কিন্তু বিভিন্ন কারণ আছে যে আপনি যে নুরস্তা যে জমা দেওয়ার পরে যে মালিকে আপনি রিভোক করে দিল যে আপনার লাগবে না, বা আপনার উকিল যার মাধ্যমে কন্ট্যাক্ট করছে সে তার সাথে মিললো না বা তার কন্ট্যাক্টে উইথড্র করে ফেলাইলো, তখন এটা রিভোক করে আপনার অরিজিনাল নলস্তা থাকা সত্ত্বেও আপনি রিজেক্ট খাবেন। আরেকটা আছে এক্সপায়ার ডেট, নলস্তা যখন মেয়াদ চলে যায় তখন এক্সপায়ার ডেট হয়ে যায়। আরেকটা আছে আপনার হলো 90 দিনের মেয়াদ, ওটা তো আপনার 90 দিনে কখনোই ভিসা পাইতেছে না এখনো। 90 দিনে আপনার 13 নম্বরে দেখায় যে আপনার অন্য রাষ্ট্রে চলে যেতে পারেন, এই জন্য অল্প দিনে ওইটা আপনার নলস্তা অরিজিনাল থাকা সত্ত্বেও আপনার দিতেছে না, ভিসা দিতেছে না। আর একটা আছে আপনার কপি নলস্তা। আসলে বর্তমানে 24 সালে অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা, এটা কপি নলস্তা আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না। এটা থেকে হয়তো আমরা কিছুটা সুবিধা পাইতেছি যে ফেক নলস্তাগুলা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না, কিন্তু অরিজিনাল থাকা সত্ত্বেও মানুষ রিজেক্ট খাচ্ছে এই যে বিভিন্ন কারণে। যে কারণগুলো বললাম যে মূলত আপনার মালিকে রিভোক করে ফেলায়, তারপর 90 দিনের জন্য, তারপর আপনি এক্সপায়ার ডেট হয়ে যায়। এই বিভিন্ন কারণে আপনার এখনও আইসা যে 24 সালেও আপনার নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে রিজেক্ট খাচ্ছে। তবে আশা করা যায় যে যারা অরিজিনাল নলস্তা তারা অবশ্যই ভিসা পাবে এবং সব কিছু ঠিক থাকলে। তবে আপনারা যারা ধৈর্য হারা হবেন না যে নলস্তা ফেক না অরিজিনাল। আসলে মূলত আপনাদের যারা উকিল বা যারা আত্মীয় স্বজনের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেন তারা বিশ্বস্ত মানুষ ছাড়া অ্যাপ্লাইটা করলে কিন্তু সমস্যাটা দেখা যায় যে, কিন্তু বিশ্বস্ত মানুষের মধ্যেও করে। তবে সতর্ক থাকা অনুরোধ রইল। আর যারা নতুন, যারা পুরাতন 23 সালে জমাইছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যে ফাইলগুলো জমাইছেন যাদেরটা কপি তাদেরটা তো হয়ে রিজেক্ট করবেই, তবে যাদের আশা অনুরূপ যে অরিজিনাল আশঙ্কা আছে তারা, তবে রিভোক কিন্তু এখন অনেক হইতেছে যে রিভোক আপনার মালিকে যেন রিভোক না করে ফেলায়। যে আপনি যে উকিল বা আত্মীয় স্বজনের মাধ্যমে যে অ্যাপ্লাইটা করছেন তাকে বলেন যে মালিককে যে রিভোক না করতে বা একটু খোঁজ খবর রাখার জন্য, না হলে যে 6 মাসের জন্য আবেদন করছে তাহলে যদি এখন রিজেক্ট করে দেয় বা মালিকে উইথড্র করে ফেলায়, এই জন্য সতর্ক থাকবেন সবাই। আর 24 সালে এসব অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যদি রিজেক্ট খায়, এটা মানে কিভাবে, মানে নলস্তার নাম্বার দিয়ে, আগে তো পাসপোর্ট নাম্বারটা দিত। তো এটা অনেকের কাছে প্রশ্ন। একটাই কথা যে নলস্তা নাম্বার দিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেয়, ফেক নলস্তা কখনই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না। তবে যে কপি নলস্তা ওইটা জাস্ট সাধারণভাবে তারা ম্যানুয়ালভাবে চেক করে ওটা বোঝা যায় যে অরিজিনাল বা নকল, এটা জাস্ট চেক করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেয়। তবে পরবর্তী বিভিন্ন কারণে রিজেক্ট করে, কিন্তু ফেক নলস্তার কারণে বর্তমানে রিজেক্টের সংখ্যা একবারই কম, রিজেক্ট করেই না। কারণ তারা নলস্তা নাম্বার দিয়ে একটু জাস্ট যাচাই বাছাই করে যে নলস্তা নাম্বারটা কি অরিজিনাল বা নকল, এইটা যাচাই বাছাই করে তারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিতেছে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। তবে যারা অরিজিনাল কাগজপত্র তারা অবশ্যই ভিসা পাবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এবং যারা এখনও পেজটি লাইক ফলো শেয়ার দেননি তারা পেজটি লাইক ফলো শেয়ার দিন, এবং ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করেন। এবং কি এই চ্যানেলে বিভিন্ন ধরনের আপনার ইউরোপের তথ্য এবং বিশেষ করে ইতালির সকল তথ্যগুলা আশা করি এখানে দেওয়া হবে। আর ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।